আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো মুয়াজ্জিন আছে মানে গালে দাঁত নিয়ে শব্দ নেই। মাতলি কাছে বললুম কাকাই মুয়াজ্জিন তো শেষ হয়ে গেছে, চলবে না, বাদ দিয়ে ভালো মুয়াজ্জিন ডাকেন না। বলছে কি করব হুজুর, ফিরি ফিরি ফিরি। ও কি মুয়াজ্জিন? ফিরি। আল্লাহ শব্দ না বলতে পারলেও উতেই চলবে, ফিরি। আর বিদেশি আজান আমরা শুনি ভালো লাগে, কিন্তু তাদের বেতন 20,000, 30,000, 25,000, 10,000, 12,000। আর আমাদের মুয়াজ্জিন খুব বেশি হলে এই যে 1,000। আর খুব ভালো মুয়াজ্জিন হল 2,000। এতে আজান সারবে না আরো সরবে সরবে। তাহলে কি হবে? বিদেশি আজান 30,000 টাকার আজান, 40,000 টাকার আজান। যারা সব সময় কোরআন খুলে বসে আছে, আজান সহি করছে, কোনটা হা কোনটা হা, কোনটা ছোট হা কোনটা বড় হা, কোনটা ছোট কাফ কোনটা বড় কাফ, কোনটা মারুফ কোনটা মাজহুর, কোনটা পুর কোনটা বারিক, এগুলো সব তারা লক্ষ্য করছে যে আমার আজান রেকর্ড হচ্ছে, আমার আজান সারা পৃথিবীর মানুষ শুনছে। এলাকার লোক দামি মসজিদে দামি মুয়াজ্জিন ডেকেছে, 30,000 টাকা বেতন দিয়ে ভাঙড়ের বাজারে মার্কেটে জুমা মসজিদের আজান হচ্ছে, 5টা লোক শুনে যান খুশি হবে। সেই মুয়াজ্জিন আমরা রাখবো না, আমরা চাই ফ্রি। তাহলে বিদেশি আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله
এই আজান হলে লোক আর কথা বলবে কি? মোরে তোমারি আদর কোলে তোমারি বখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও ভাবিরা খালারা মরণের চিন্তা করুন, পৃথিবীর কেউ বাঁচেনি আর কেউ বাঁচবে না, তাই হাত জড়ো করে বলে যাই ভিডিও কল থেকে রেহাই থাকুন, এমনি করে নোংরা ছবি থেকে রেহাই থাকুন, লম্বা ছবি থেকে বাঁচেন, ভিডিও কল থেকে বাঁচেন। আর পরপুরুষের সঙ্গে কল করে মোবাইল ডিলিট করে দিচ্ছেন, পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে রে, তাই কেউ জানানুক আমার আল্লাহ জানে, কথা দিলে রাখতে হবে, আজ না হয় কাল মরে যেতে হবে। তবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। লেখা যেহেতু নাই, প্রত্যেক দিন 5 বার করে আসছে আর বলছে রেডি হও, রেডি হও, রেডি হও, রেডি হও। কে আসছে প্রত্যেক দিন 5 বার? প্রত্যেক দিন 5 বার। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলে, এই সবাই বলে। আচ্ছা, যারা সুবহানাল্লাহ বলেন এদের টার্গেট কি? নবীর মাথা কেটে নিলে কি খুশি হতো? হ্যাঁ, কিছু মানুষ আছে নবীর মাথা কাটেনি বলে খুব দুঃখিত। মাথা যদি কেটে নিত নামাজ রোজা টুপি আর কেউ বলতো না, সেই জন্য চুপ করে আছে, সুবহানাল্লাহ বলছে না। কেন বলতে যাব? এরকম মানুষ দুনিয়া আছে না নাই? হাজার 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 হাজার। চিল্লে সুবহানাল্লাহ বলবেন, নালে বিপদ আছে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। আর একটু জোরে বলে, তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। সবাই জোরে বলেন, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। আচ্ছা, যে বলছেন আল্লাহ বুঝতে পারছে না, পারে না? নূরে নবী নামটা মুখে নেবেন, আল্লাহর রহমত হবে আপনার উপরে। আল্লাহু আকবার। মাহফিলে অনেক মানুষ বসে থাকে, চুপ করতে থাকে যে আমি নবীর নাম মুখে নেব, এত কাঁচা কাজ করব। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আরো জোরে, তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। আরো জোরে বলতে হবে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি, ও হাশিমে মাকি মাদানি, শাহে মদিনা।
ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের যদি তার রূপের যদি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान और रफअना लक दिक्रक जोरे बोलो अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और को अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक আর কোরিল বয়ান দেখো কোরআন ওয়ারফানা লাকা যিকরাক সে যে রাসূল আরবী সে যে রাসূল আরবী উম্মত দরদি সে যে রাসূল আরবী মানব দরদি শাফায়াত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর এই হলো তো রাসূলের সৈনিক সবার মুখে যদি আল্লাহর নাম নবীর নাম বিশ্ব নবীর নাম নূরে নবীর নাম সবার মুখে উচ্চারিত হয় তাহলে এতে আল্লাহ খুশি না বেজার আল্লাহ পাক দেখছেন যারা নবীর আমলে পাঠায়নি নবীর দেশে পাঠায়নি নবীর জন্মভূমিতে যায়নি নবী শুয়ে আছে মদিনায় যায়নি সেই সুন্দরবন এলাকায় ভাঙড় থানায় তার কিনারায় বাস করে আর এরা সেখান থেকে রাতের বেলা নবী নবী করে নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে আমার আল্লাহ খুশি না বেজার তাহলে আমরা সবাই আল্লাহর খুশি করতে চাই না বাপ সবাই চাই আল্লাহকে খুশি করার জন্য আরো একবার জোরে তাকবীর দিতে হবে যে আল্লাহ আমাদের উপর যেন রাজি হয়ে যায় আর বিনিময়ে যেন জান্নাত দেয় জোরে তাকবীর দেওয়া যাবে না আর এই তাকবীর আরো চিল্লে বলা যাবে না আর এই তাকবীর আর জোরে না আর এই তাকবীর আল্লাহ বলা শেখাতে হবে আল্লাহু আকবার এরকম বলেন কেন আল্লাহু আকবার এর হলো অরিজিনাল আল্লাহ বলার লাইন না তো আল্লাহু আকবার আল্লাহ 150 আল্লাহ কটা একটা তো আল্লাহু আকবার নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া আল্লাহ টান দেবেন আর যখন দম শেষ হবে ভাব বলবেন বার আল্লাহু আকবার মনে থাকবে এই শব্দ করে বলেন খুব ভালো লাগবে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর বলতে একটু আজান দিতে বলতে এখন আজানের সময় হয়েছে কি লোক রে এই আজান দেশি শুনবেন না বিদেশি বলছে দেশি শুনবো ফার্স্ট আর বিদেশি লাস্ট তাই তো দেশি আজান দিতে আমাদের এলাকায় দেয় কিরম দেয় আল্লে আরো মুয়াজ্জিন আছে
মানে গালে দাঁত নিয়ে শব্দ নি। মাতরি কাছে বললুম কাকা মুয়াজ্জিন তো শেষ হয়ে গেছে, চলবে না, বাদ দিয়ে ভালো মুয়াজ্জিন ডাকেন না। বলছে কি করব হুজুর, ফিরি ফিরি ফিরি। ও কি মুয়াজ্জিন? ফিরি। আল্লাহ শব্দ না বলতে পারলেও উতি চলবে, ফিরি। আর বিদেশি আজান আমরা শুনি ভালো লাগে, কিন্তু তাদের বেতন 20,000, 30,000, 25,000, 10,000, 12,000। আর আমাদের মুয়াজ্জিন খুব বেশি হলে এই যে 1,000। আর খুব ভালো মুয়াজ্জিন হলে 2,000। এতে আজান সারবে না আর সরবে? তাহলে কি হবে? বিদেশি আজান 30,000 টাকার আজান, 40,000 টাকার আজান। যারা সব সময় কোরআন খুলে বসে আছে, আজান সহি করছে, কোনটা হা, কোনটা হা, কোনটা ছোট হা, কোনটা বড় হা, কোনটা ছোট কাফ, কোনটা বড় কাফ, কোনটা মারুফ, কোনটা মাজহুর, কোনটা পুর, কোনটা বারিক, এগুলো সব তারা লক্ষ্য করছে যে আমার আজান রেকর্ড হচ্ছে, আমার আজান সারা পৃথিবীর মানুষ শুনছে। এলাকার লোক দামি মসজিদে দামি মুয়াজ্জিন ডেকেছে, 30,000 টাকা বেতন দিয়ে ভাঙড়ের বাজারে মার্কেটে জুমা মসজিদের আজান হচ্ছে, 5টা লোক শুনে যান খুশি হবে। সেই মুয়াজ্জিন আমরা রাখবো না, আমরা চাই ফ্রি। তাহলে বিদেশি আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا এই আজান হলে লোক আর কথা বলবে কি?
গ্রামের মেয়েরা বলবে এই চোপ আজান হচ্ছে, এই চোপ আজান হচ্ছে। আর এখনকার মা বোনের আজানের সময় কথা বন্ধ করে না, বাচ্চাদেরও বন্ধ করতে বলে না, শাশুড়ি বৌমারও বলে না। অধিকাংশ মসজিদের মুয়াজ্জিনগুলো আজান দেয়, সই হয় না, উল্টো পাল্টা শব্দ আজান দেয়। হ্যাঁ, হাইয়া আলা ভালো, তোমার ভালো বলার জন্য মসজিদ রেখেছে, তুমি ফালা বলতে পারো না, ফালা। আসসালাতু খায়রুম মিনার মামুম। এই যে আজানগুলো বাবুরা সেরে নেবেন, সালাত হবে না, শুনলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম না তো বলছে মিনান না, কেউ বলছে না, কেউ বলছে মামু, কেউ বলছে না। নাউম কি হবে? নাউম এটা শিখেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম কলিজা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঘুম থেকে নামাজ, জোরে বলে আস্তে, উত্তম বলছে আস্তে, তার মানে নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম। সবাই চিল্লে বলেন ঘুম থেকে নামাজ, আরো জোরে বলেন নামাজ। সবাই ফরজের আজানের সঙ্গে সঙ্গে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এই লোক রোগগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, মুসিবতে পড়ছে, সংসারে অশান্তি হচ্ছে, এরা সকাল 8টা পর্যন্ত ওইভাবে শুয়ে আছে। আর আগের মুরব্বীরা আজানের আগে লাইন ক্লিয়ার, ওযু টজু করে মসজিদে গিয়ে হাজির। আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে চলবার মতো তৌফিক এনায়েত করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আগিয়ে তো বসতে বলবো, জাম হয়ে গেছে, আপনাদের আগিয়ে আসতে বলছে। মনে হচ্ছে আপনারা সবাই ঠিক বসে আছেন, আরো যদি আগাতে পারেন আগিয়ে আসেন। আল্লাহ পাক আপনাদের মাহফিলে আসার বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি গুনাহগার, আপনাদের সকলের ওসিলায় একটা মাদ্রাসা আল্লাহ করিয়েছেন। মাদ্রাসায় এখন হোস্টেলে 3 ওয়াক্ত খাওয়া দাওয়া করে 170 জন বাচ্চা অটোমেটিক পড়াশোনা করছে। প্রত্যেক ওয়াক্তই যদি 170 জনের ভাত দেওয়া হয়, 3 ওয়াক্তই কত? 510 জন। প্রত্যেক দিন 510 জনকে খেতে দিতে হয়। এই গুনাহগার কোনোদিন আপনাদের কাছ থেকে 10টা পয়সা জলসায় থেকে চেয়ে নেইনি। আপনাদের মতো কিছু ইমানদার আল্লাহওয়ালা মুমিন তারা কিছু কিছু করে দেয়, তাতে আল্লাহ প্রতিষ্ঠানটাকে চালিয়ে রেখেছে। আল্লাহ পাক আপনাদের সকলের নেক দোয়ায় এই প্রতিষ্ঠানটা আল্লাহ কায়েম করিয়ে নিয়েছেন। তবে মাদ্রাসাতুল বানাত মহিলাদের মাদ্রাসা, ওখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। উপশ্রী, কন্যাশ্রী যা কিছু সরকারি স্কুলে পড়লে পায় সেগুলো মাদ্রাসা পড়লে পাওয়া যাবে। এছাড়া মাওলানা কোর্স কমপ্লিট ওখানে করা হবে ইনশাআল্লাহ, এবং হেফজ করলে হেফজ করা হবে শুধুমাত্র মহিলাদের জন্য। কারণ 100-র ভিতরে 99টা মেয়ের হাতে মোবাইল আছে না, ওখানে মোবাইল চলবে না। যার ছবি থাকবে সে ছাড়া কেউ দেখতে পাবে না।
আপনার মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হবে, আপনার মেয়ের চিন্তা আপনার মাথার থেকে সরে যাবে। আর নইলে 8টার সময়, রাত 8টায় টিভিশন থেকে ফেরার কথা, ফিরছে 9:30। বাপ বলছে এত লেট কেন? বলছে আজকের বিশেষ বিশেষ অঙ্ক ছিল, তোমার তো জ্ঞান নেই, তুমি বোঝো না, চেপে যাও। আজকের আঁকা পরীক্ষা, কালকের লেখা পরীক্ষা। তার মানে ও গিয়ে পার্কে বসেছিল, অঙ্ক করছিল পার্কে বসে বসে। কথা বুঝতে, হ্যাঁ অঙ্ক করছিল যে কোথায় যাব, সামনের সপ্তাহে মঙ্গলবার কোথায় যাব, অঙ্ক করছে। সেই জন্য মাধ্যমিকও পাস হবে, কন্যাশ্রী উপশ্রী সব পেয়ে যাবে, এদিকে মেয়েটা মাওলানা টাইটেল পাস করবে। আপনারা কি চান না যে আমি একটা মাওলানার আব্বা হই, আমি একটা আলেমার আব্বা হই, আমি একটা হাফেজার আব্বা হই? আলেমের মা বাপের মাথায় আল্লাহ পাক ময়দানে মাহশরে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলুন। ওই মেয়েটা কিচ্ছু না হোক, আপনার কাছে মাথার ধারে বসে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেবে, আর ইন্তেকালের পরে কোরআন খতম করে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ আমার আব্বা আমার আলেমা করিয়েছে, আল্লাহ আপনি আমার আব্বার কবরে সওয়াব পৌঁছে দিন। আমার মা আমার প্রচন্ড ভালোবাসতেন, আল্লাহ আপনি তো বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ আমি কলিজা টুকরি, আমার আব্বা মায়ের জন্য দোয়া চাচ্ছি, কবুল করুন। আল্লাহ বলেন সন্তান যখন দোয়া করবে, আমি আল্লাহ এই সন্তানের দোয়া কবুল করে তার মা বাপের কবরে আযাব নাজাত দিয়ে কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন। কথাটা যদি মাথায় রাখার মতো হয় রাখবেন, না হয় নিজের পায়ে নিজে যেরকম কুড়ুল মেরেছেন, বাচ্চাদের কুড়ুল মারে। লজ্জাহীন, কোটি টাকার মালিক হয়ে হজে গেছে, রাসূলের রওজায় কোরআন পড়তে পারিনি। লজ্জা না? লজ্জা না? জোরে বলেন। এত টাকা কি করবা? হজে যাওয়ার 4 মাস আগে একটা ইমাম সাহেবের বলতে পারুনি আপনার 4000 টাকা দেবো, 4 মাসে কোরআন শিখে দিতে হবে। আপনার পিছনে পিছনে ছুটবে। আপনি সাইকেল চালাবেন আর কাকু বলেন আলিফ বা তা, কেন দিন 20 লাগবে কোরআন শিখতে, খুব বেশি হলে 1 মাস, যদি মাথার ইঞ্জিন ভালো হয়। 1 মাসের ভিতরে আপনি শিখে যাবেন। জায়গাটা হচ্ছে টাকা দিতে হবে 4000, যে টাকা ইমামের দেবো মাওলানার দেবো, সেই টাকার বিড়ি কিনে খাবো, সিগারেট খাবো, তেরেঙ্গা খাবো, খৈনি খাবো, আলেমে দিয়ে কোরআন শিখবো, কোরআন আমার সঙ্গে যাবে। হাজী সাহেব হয়ে এসেছো, কষ্ট পাবেন না। আপনার পিছনে নামাজ পড়ার লোক আশা করে যে আল্লাহর কাবায় থেকে এসেছে, নামাজ পড়া 40 দিন দোয়া কবুল হবে। হাই সাহেব দাঁড়ান, বলছে আমি ওসব তালে নেই। কেন তুমি তালে থাকবে না? আমি কোরআন পড়তে পারি না। তাহলে কোরআন যদি না পড়তে পারো, কোরআন শিখে নাও। আল্লাহর কসম, সব পৃথিবীর সমস্ত জায়গায় তুমি সম্মান পাবে। বের বাড়ি গিয়ে কোরআন পড়ো, সবে বরাতে কোরআন পড়ো, সবে কদরে কোরআন পড়ো, সন্ধ্যায় কোরআন পড়ো, সকালে কোরআন পড়ো, মানুষ দেখবে আর খুশি হবে। আব্দুর রহিমের বাপ, আব্দুর রাজ্জাকের বাপ যাই করুক তাই করুক, এ সব সময় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জান্নাতে দিও। জোরে বলুন না আল্লাহুম্মা। আরো জোরে বলে। আমার সোনার চাঁদ ভাই, আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা আমি আপনাদেরকে বলবো। এই ঐতিহাসিক মাহফিল, আমাদের এই এলাকার বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা জলি সাহেব হুজুর। যখন মানে আলেমরা সরে যায় না, তখন কিছু মানুষের হুঁশ হয় যে কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তখন বলছে কালিমুল্লাহ হুজুর, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর চলে গেলেন, আমাদের হুঁশ হলো উফ কত বড় মাপের আল্লাহর ওলি রে, এতবার গিয়েছে আমরা চিনতে পারিনি। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা রহমাতুল্লাহ চলে গেছেন, আফসোস করছি বুঝতে পারিনি। অনেকে মেজে হুজুরের জামানায় বেঁচে ছিল, মেজে হুজুরের কাছে ইচ্ছাকৃতভাবে যায়নি ভুরপুরায়, আর মোসাও করেনি, দেখাও করেনি। ইন্তেকালের পরে অনেকে আফসোস করছে। তো ভাঙড় থেকে বড় বড় গাটরা গাটরা আলেম চলে গেছে।